সো মাই লাভলি নরনারীগঞ্জ, এই যে সানডাউন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পেছনে, এই যে সানডাউন হচ্ছে, কেমন লাগছে? মানে কি সুন্দর। তোমাদেরকে আরও যদি সুন্দরভাবে আমি যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। জাস্ট দেখো, এই দেখো কালারটা দেখতে পেয়েছো, কি সুন্দর লাগছে। আহা হা হা হা, লাভলি, ইজন্ট ইট লাভলি, है ना? ও লাভলি। আর আজকের এই রাইডটা এত সুন্দরভাবে হয়েছে, তাই না অনিন্দ? মানে এত সুন্দর পেস মেনটেন করেছি এবং রিল্যাক্সে রাইড করেছি, রাইট? অনিন্দ আমার বাঁ পাশে আয় আর রিতমকে আমার ডান পাশে নিয়ে আয়। এই যে ইয়েস, আরে নাইস নাইস, লাভলি। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে সময় হচ্ছে এখন 4:30, 4:29। বেরোনোর কথা ছিল হচ্ছে 4টের সময়, একদম ডট 4টে। হাফ অ্যান আওয়ার, বেশিক্ষণ নয়, জাস্ট হাফ অ্যান আওয়ারের মতো ডিলে চলছে। চলে আসবে, আমার সবার সাথে কথা হয়ে গেছে। কারা কারা আসছে সেটা আমি বাগুইআটির মুখে গিয়ে তোমাদেরকে বলছি। আমার লাগেজ বাইকে বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এখানে রাইডিং জ্যাকেট পরবো, আমার জার্সি রয়েছে, জার্সিটা পরবো, মোজা পরবো, তারপরে হেলমেট আর গ্লাভস নিয়ে সোজা বেরিয়ে যাব আজকে যে গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি, যে জার্নির উদ্দেশ্যে বেরোচ্ছি, সেই জার্নির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। দারুণ, ইন্টারেস্টিং এবং ভীষণ অ্যাডভেঞ্চারাস রাইড কিন্তু হতে চলেছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:05 আর আমি অ্যাজ ইউজুয়াল যেখান থেকে রাইড শুরু করি বাগুইআটির মুখ থেকে আমরা রাইড শুরু করছি। আর আজকে আমাদের সাথে, মানে আমার সাথে যেতে চলেছে হচ্ছে এই দুই মহারথী। একজন হচ্ছে রিতম, এদিকে কিছু বল। খুবই এক্সাইটেড ছিলাম। আচ্ছা, একটা ছোট্ট দুঃখও আছে। হ্যাঁ, মানে একজন আমাদের সাথে যাওয়ার কথা ছিল, অল অফ আ সাডেন সেটা ক্যান্সেল হয়েছে আর কি। তো সেটা না হয় পরে মিস করব, বাওয়ালিটা কম হবে, একটু বাওয়ালিটা কম হবে, এটাই আর কি। আর আরেকজন হচ্ছে ইয়েস, ফাইনালি হচ্ছে। আর ও এখন আমার ইন্টারকমটা নিয়ে একটুখানি সেট করে নিচ্ছে, যাতে আমরা সবসময় যেন কানেক্টেডে থাকতে পারি। বাই দ্য ওয়ে, আজকে দীপ্তম এসছে হচ্ছে সি অফ করতে, ঠিক আছে? মানে থ্যাংক ইউ তোকে, থ্যাংক ইউ। আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে দীপ্তম আসবে সি অফ করার জন্য, তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসলে আমারই যাওয়ার ইচ্ছা ছিল, এবার সেটার জন্য পুরো প্ল্যান প্রোগ্রাম, বন্ধু থেকে লাগেজ সেট আপ ধার করা অ্যান্ড অল দ্যাট। লাস্ট মোমেন্টে আমার ম্যানেজার বলছে হবে না, এবং আমার লিটারেলি কাইন্ড অফ ভালো লাগছে না যে যেতে পারছি না। তো ওই জন্য মন খারাপ করছিল যে ওরা যাচ্ছে আমি যেতে পারছি না, তো ওই জন্য সি অফ করতে চলে এসেছি। অ্যাটলিস্ট এইটুকু একটু এগিয়ে দিয়ে যাচ্ছি। ঠিক। না সত্যি তুই এসছিস, আমার সত্যিই খুব ভালো লাগলো। মন খারাপ করিস না, পরবর্তী আপকামিং যে বড় বড় যে প্ল্যানসগুলো যেগুলো রয়েছে সেগুলোর জন্য তুই তৈরি হ, মানসিকভাবে এবং শারীরিক দিক থেকে, ব্যাস তাহলেই হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে হিনা গোপ্রো মোড। আমি লিডে থাকছি, মাঝখানে থাকছে হচ্ছে রিতম, আর শেষে থাকছে হচ্ছে অনিন্দ। দীপ্তম বাই, টাটা, ঠিক আছে? চলো, উই রাইড হোয়াট এভার ইট টেক্স। হর হর মহাদেব, জয় মা দুর্গা। ওকে, তাহলে ফাইনালি বাগুইআটি থেকে আমরা রাইড স্টার্ট শুরু করলাম। অ্যান্ড আজকের গন্তব্য হচ্ছে আমাদের শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ি। আর এবারের ট্রিপটার আমি নাম রেখেছি মিশন ইস্ট সিকিম। তোমাদেরকে যাতে সুন্দরভাবে সিনিক বিউটি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস জার্নিটা যাতে উপহার দিতে পারি, সেই চেষ্টা কিন্তু আমার থাকবে। অনিন্দ আছিস? ওকে, তাহলে উই রাইড হোয়াট এভার ইট টেক্স, রাইট? একদম উঠে পড়েছি হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে। আর বাড়ি থেকে শিলিগুড়ি যেখানে যাচ্ছি আমরা, সেখানকার ডিস্টেন্স দেখাচ্ছিল হচ্ছে 564 কিলোমিটার। আর তার জন্য দুটো রাস্তা আছে। এক নম্বর রাস্তা হচ্ছে বারাসাত হয়ে সোজা NH-34 ধরে বেরিয়ে যাওয়া বড়জাগুলি হয়ে, আর আরেকটা রাস্তা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে বেরোনো। তো আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা এই কারণে নিলাম, তার কারণ হচ্ছে ওদিককার রাস্তাটা এখনও অবধি তোমরা সকলেই জানো যে রাস্তাটা খারাপ রয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা নিয়ে নিচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে। তাহলে কী হবে, শুরুর দিকটা
আপ টু কাপা মোড় পর্যন্ত ওখান থেকে যে রাইডটাই নেব, এই যে রাস্তাটা, এই ডিস্টেন্সটা কিন্তু ভীষণ স্মুথ পাবো এবং আমরা কিন্তু একটা সুন্দর স্পিড মেনটেন করতে পারবো। খুব ধীরে ধীরে, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু খুব ধীরে ধীরে দিনের আলো কিন্তু ফুটছে। আর রিতমের যেহেতু হাই মাইনাস পাওয়ার রয়েছে, যার জন্য আমি খুব একটা বেশি অন্ধকারের মধ্যে চালানোটা প্রেফার করছি না, যার জন্য ওকে মাঝখানে কিন্তু রেখেছি। আর একদম পেছনে রয়েছে হচ্ছে অনিন্দ। অনিন্দ, অল গুড? ওকে ওকে, চলো চলো। রিতম আমার পেছনেই আছে তো, দেখতে পাচ্ছিস তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পানিহাটি হচ্ছে 5 কিলোমিটার, কল্যাণী 35, আর মধ্যমগ্রাম হচ্ছে ডান দিকে ঘুরে যাচ্ছে 5 কিলোমিটার পরে গিয়ে উঠে গেছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ের যে প্রথম যে শুরুর দিকটা, ওই দিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ রাস্তা রয়েছে, কারণ রাস্তার প্রচণ্ড পরিমাণে কাজ হচ্ছে। সো দ্যাটস ওয়াই এই যে মানে 3 লেন হাইওয়ে, মানে অ্যাকচুয়ালি 6 লেন, তো সেই 6 লেন হাইওয়েটা পেতে একটু সময় লেগে গেল। আর মোটামুটি বোঝাই যাচ্ছে যে দিনের আলো কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। আর আই থিঙ্ক রিতমের এবার আর কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে আমার বাইসনের গ্লাভস, আর এই গ্লাভসটা কিন্তু আমি এখনও অবধি ব্রেক ইন করিনি, মানে আমি এই যে চালাচ্ছি এটা উইদাউট ব্রেক ইনে আমার রাইডিং গ্লাভসটা পরে আমি কিন্তু চালাচ্ছি। এই রাইডেই মনে হচ্ছে আমার ব্রেকিং হয়ে যাবে, আমি একদম সময় পাইনি ব্রেকিং করার, যে গ্লাভসটা পরে কিছু চালাবো বা কিছু করবো দেখবো। কল্যাণী এক্সপ্রেস ওয়ের ওপর প্রথম টোল, মানে আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা। আর এখানে আয়, এদিকে কাছে আয়, এখানে হচ্ছে রিতম আর এখানে হচ্ছে অনিন্দ। অনিন্দ যদিও কানেক্টেড আমার সাথে, তাই তো? একদম। চলো, বড় জাগুলির সাইনবোর্ড আমরা দেখতে পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে হয়ে গেল হচ্ছে কাপার মোড়। আর এই কাপার মোড়ের এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে বাদিক, মানে কল্যাণী এক্সপ্রেস ওয়েকে আমরা ছেড়ে দিলাম। আমি যদিও ম্যাপটা লাগিয়ে নিয়েছি, আমার এই জায়গাটা কনফিউশন ছিল বলে আমি ম্যাপটা লাগিয়ে নিয়েছিলাম, কারণ পুরোপুরি ফ্লাইওভার দিয়ে বাইপাস করে যায় না, যার জন্য একটু আমার কনফিউশন ছিল। তো এই দেখে নিলাম, এই হচ্ছে সামনে সিগন্যাল। আর এখান থেকে আমাকে নিয়ে নিতে হবে হচ্ছে ডান দিক। আর ঘড়িতে এখন সময় হচ্ছে ডট 6:05, 6:05 কাপার মোড়, মানে হাফ অ্যান আওয়ারের মতো লাগলো আমার, মানে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে টোটাল এই কাপার মোড় আসতে ফ্রম আমাদের বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে। ভাই সামনেটা দেখ, জাস্ট সামনেটা দেখ, পুরো পুরো একদম মানে কুয়াশা ধোঁয়াশা, পুরো স্মগ, পুরো ভর্তি একেবারে। আরে বাপ রে বাপ, এই ফ্লাইওভারটা কিসের ফ্লাইওভার এটা তো জানা নেই, এটা কোথায় কানেক্ট করছে কে জানে। না, এটা তো ঘুরছে, ওই দিকে নামছে। ও আচ্ছা, কল্যাণী এমসে যাচ্ছে বোধহয়, এটা কল্যাণী এমসে যাচ্ছে, আই থিঙ্ক সো। নাও আমি ভুলও হতে পারি। আচ্ছা, তোমরা যারা যারা দেখছো তারা এই চত্বর থেকে তারা একটুখানি বলো তো এই ফ্লাইওভারটা কিসের ফ্লাইওভার, এটা কোন রাস্তা কানেক্ট করছে। এই নিয়ে নিলাম হচ্ছে বাদিক, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 6:18, 6:05 থেকে 6:18, মানে 13 মিনিট লাগলো এই রাস্তাটা কভার করতে। রাস্তাটা ভালোই ছিল, মাঝে মধ্যে একটুখানি ওই দোকানপাট খুললে যা হয় আর কি, ভোরের আলো তো। এবারে এখান থেকে NH 34 উঠে যাব এবং এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার, 60। অনিন্দ, অল গুড? আচ্ছা, এখন অবধি রাইড করে সব ঠিক আছে তো? হ্যাঁ, এটা তো হবেই ভাই, আজকে 30 নভেম্বর, একটু তো ঠান্ডা তো হবেই। ও আচ্ছা, তুই পড়িস নি? এই রে, তাহলে কি পড়ে নিবি? দাঁড়াবো, দাঁড়াচ্ছি, দাঁড়া, পড়ে নে। হ্যাঁ, পড়ে নে। জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, অনিন্দ ইনার লাইনারটা পরে নিল, আর তার সাথে সাথে রিতমও পরে নিয়েছে ইনার লাইনার। ঠান্ডা আমি ম্যানেজ করে নিতে পারছি, আমার কোনো খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, ওদের ঠান্ডা লাগছিল বলে একটু দাঁড়িয়ে গেলাম। আর বাড়ি থেকে মোটামুটি স্টার্ট করেছিলাম হচ্ছে 40,830 কিলোমিটারে, আর এখনও অবধি 58 কিলোমিটারের কাছাকাছি রাইড কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে 60 কাছাকাছি, 60 কিলোমিটার। আর বহরমপুর মানে গঙ্গা ক্রস করে বাপ্পুদা ধাবার ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 155 কিলোমিটারের কাছাকাছি। তো আফটার কৃষ্ণনগর কল নেব যে পলাশিতে দাঁড়াবো নাকি পলাশি ক্রস করে একেবারে
তোমার পাপ্পুদা ধাবা মানে বহরমপুর ক্রস করে দাঁড়াবো, কারণ বেলা তো পড়েই যাচ্ছে। যত কিলোমিটার আমাদের কভার হয়ে যাবে তত আমাদের বেটার, কারণ আজকে টোটাল ওই শুরুতে যেরকম বললাম 564-65 কিলোমিটারের কাছাকাছি জার্নি রয়েছে। অনিন্দ এবং রিতম দুজনের জন্যই কিন্তু এটা কিন্তু একটা মাইলস্টোন ক্রিয়েট হবে, কি বল অনিন্দ? কারণ এটা হচ্ছে ওদের দুজনের জন্যই কিন্তু প্রথম কলকাতা শিলিগুড়ি। এত ভালো লাগছে এটা দেখতে, এত ভালো লাগছে চারিদিক দিয়ে, মানে আমার লাস্ট টাইমেও এটা আমি দেখতে পাইনি ডিভাইডারে। আর গাছগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ উল্টো দিক থেকে যে হাই বিম মেরে আসে না, ওটাকে কাট অফ করে দেয়, লাইটটাকে কাট অফ করে দেয়। এক্স্যাক্টলি মক্খান সিং, পুরো মক্খান সিং। এ একটা ন্যাশনাল হাইওয়েতে এইভাবে কেউ ব্যারিকেড লাগায়, মানে এটা মানে সিরিয়াসলি একটা নেওয়া উচিত, মানে সিরিয়াসলি এই জিনিসটা নিয়ে ভাবা উচিত গভর্নমেন্টের। একটা ন্যাশনাল হাইওয়ে, হ্যাঁ মানছি এখানে জনবসতি, বাজার বসে, সমস্ত কিছু মানছি, কিন্তু তা বলে এরকমভাবে ব্যারিকেড লাগাবে, মানে কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এই যে বাদিকের রাস্তাটা দেখতে পাচ্ছিস, এই রাস্তাটা দিয়ে সোজা কৃষ্ণনগর ঢুকে যাচ্ছে, আর আমরা কৃষ্ণনগরকে বাইপাস করে বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছি না এখন। বহরমপুর টোল প্লাজা, ঘড়িতে এখন সময় হচ্ছে 8:10 আর চলে এসেছি হচ্ছে পলাশি। এই হচ্ছে পলাশির গেট, আমার ঠিক বাদিকে। সিগন্যাল দিয়ে দিয়েছে কিন্তু, দেখ ট্রাই কর, কারণ এই জায়গাটা ক্রস করে গেলেই, রেল গেটটা ক্রস করে গেলেই কিন্তু সুবিধা আছে, আর রাস্তাটা কিন্তু খারাপ আছে। হ্যাঁ আস্তে সাবধানে আসবি, সাবধানে। আমি কিন্তু ক্রস করে গেছি রেল গেটটার ওখানে। গেট পড়েনি তো? পেরিয়েছিস? আচ্ছা ঠিক আছে, চলো। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:40 আর আমরা ঢুকে গেছি হচ্ছে বহরমপুর। ভাগীরথী হুগলি দেখতে পেয়েছিস অনিন্দ? হ্যাঁ, ভাগীরথী হুগলি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। এই এখানে দেখতে পাচ্ছ বহরমপুর বাইপাস ধাবা। আমি প্রথমে ভেবেছিলাম যে পাপ্পুদা ধাবার এখানে দাঁড়াবো, কিন্তু বহরমপুর বাইপাস ধাবার মানে এই চত্বরটাতে এসে আমি দেখলাম যে এই জায়গাটা সবথেকে বেটার দাঁড়ানো, কারণ জায়গাটা স্পেস অনেক বেশি রয়েছে, কার পার্কিংয়ে প্রচুর জায়গা রয়েছে, অনেকটা বড় জায়গা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। বাগুইআটি থেকে এখন অবধি যে বহরমপুর বাইপাস ধাবা যতটা এসছি, এটা আমি গুগল ম্যাপে দেখলাম কিলোমিটার শো করছে হচ্ছে 214 কিলোমিটারের কাছাকাছি। আমি ওডোমিটারের হিসাব অনুযায়ী বলছি না, আমার বাইকের। তো 214 কিলোমিটার করতে আমাদের সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। তো আমরা যথেষ্ট সুন্দর একটা পেস মেনটেন করে এখন রাইড করছি। আর এখানে খেতে বসে গেছে হচ্ছে রিতম আর অনিন্দ। পুরি আর সবজি মানে হচ্ছে ঘুগনি, এর মধ্যে পেঁয়াজ আছে, তাই তো? পেঁয়াজ পেয়েছিস তুই? পেঁয়াজ আছে, তাই তো? তো দিস ইজ দ্য রিজন ওয়াই আমি পুরি সবজি খাচ্ছি না, আমি খাচ্ছি একটা স্পেশাল জিনিস, আর যেটা বানিয়েছে কাকিমা। হ্যাঁ কাকিমা, থ্যাংক ইউ। তুমি এই এগলেস কেকটা যে বানিয়ে দিয়েছো, অনিন্দর হাত দিয়ে যে পাঠিয়েছো, এটা দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। এতটা খাবো না, মানে সবাই মিলে ভাগ করেই খাবো, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। বলো যে আমি খেয়ে নিইনি। তুই পোট এখান থেকে, তুই পোট নিজে খা তো খা। নিজের খাবারটা শেষ করতে পারছিস না, অন্যের খাবারের দিকে নজর না। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:20 আর মোটামুটি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি মানে সময় আমরা কাটালাম। তম আর অনিন্দর পেট একদম টাপুস হয়ে গেছে, আর তার সাথে সাথে আমারও পেট টাপুস হয়ে রয়েছে। আর আমার সাথে এখন ইন্টারকমে কানেক্টেড রয়েছে হচ্ছে রিতম, তাই তো রিতম? হ্যাঁ, এই বাদিকের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বর্ধমানের দিকে। আর এই যে এই ভ্যানটা তখন ধরে একবার ডান দিক যাচ্ছে, একবার বাদিকে কান্নিক খাচ্ছে। এই ভ্যানের বাচ্চা, দেখেছিস রিতম কি সব করছে ভ্যানের বাচ্চাটা? ওই দেখ, হ্যাঁ আমাদেরকে যেতে দেবে না, আমাদেরকে যাইতে দিবি না। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে যেতে দিবি না? আমি মঞ্জুলিকা, এরম ভাবে বললে যদি শোনে। ভ্যানের বাচ্চা, মারুতি সুজুকির বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা,
আবার পেছনে আবার ইউটিউবের লোগো, ফেসবুকের লোগো। রবিবারে জঙ্গিপুরে এখানে এতটা জ্যাম আর ট্রাফিক পাবো ভাবিনি, ভেবেছিলাম একটু হালকা থাকবে। যাই হোক, ঘড়িতে এখন .11 জঙ্গিপুর ঢুকে গেছি। আর রিতম আছিস তো, ফলো করছিস তো? আচ্ছা ঠিক আছে। অনিন্দকে আমার পেছনে দিয়ে দিয়েছি যাতে ও একদম, আচ্ছা ফারাক্কা হচ্ছে 46 কিলোমিটার জিজ্ঞেস করছিলিস, আর ধুলিয়ান হচ্ছে 28 কিলোমিটার এখান থেকে, মানে ফারাক্কা হচ্ছে 46। ফারাক্কায় ব্রিজে দাঁড়াতে নেই বাবা, নতুন ব্রিজটা ওপেন তো হয়নি এখনো অবধি, মনে হয় ডিসেম্বরের কোনো একটা ডেটে হয়তো ওপেনিং আছে। যদি ফেরার পথে পাই তাহলে তো খুবই ভালো হয়। মানে মহিলা তো কোনো, হ্যাঁ, যখনই কোনো মহিলা এরকমভাবে রাস্তার মাঝখান দিয়ে চলে আসবে, তুই এটা মনে রাখবি যে তারা তাদের বাড়ির উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছে, এটা NH নয়। আমরা তাদের বাড়ির উঠোন দিয়ে বাইক চালাচ্ছি, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? এটা NH-12 নয়, এটা বোঝ, ঠিক আছে? হ্যাঁ, আমাদেরকেই বুঝতে হবে। আই থিঙ্ক দিস ওয়ান, এই রাস্তাটা যেটা ঘুরে যাচ্ছে এটা হচ্ছে নতুন ব্রিজের জন্য, আমার যতদূর মনে হচ্ছে, মন বলছে এটা নতুন ব্রিজের জন্য। মানে আমরা এই রুটটা দিয়ে সোজা এসে এই ব্রিজটা দিয়ে ধরে সোজা ঢুকে যাব ওই দিকে, মনে হয় না এদিক দিয়ে ঢুকতে দেবে বলে। তা একবার জিজ্ঞেস করে নেই, যদি ঢুকতে দেয় তাহলে ঘুরি দিয়ে ঢুকবো, না হলে যেরকম ওল্ড রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই যাব। বলছি নতুন ফারাক্কা ব্রিজটা কি ওপেন হয়েছে? এখনো হয়নি, কবে হবে? আচ্ছা, আর ওই ব্রিজটা কি ওটাই, ওই নতুন ফারাক্কা ব্রিজের? আচ্ছা, যেটা ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। আচ্ছা, এখনো সময় লাগবে। আচ্ছা, না ডিসেম্বরে ওপেন হওয়ার কথা না? আচ্ছা, ঠিক ঠিক ঠিক। ফারাক্কায় এখন জ্যাম পাবো? ফারাক্কায় জ্যাম পাবো? ফাঁকা ফাঁকা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এগোলাম। আরে মালগাড়ি, ভারতীয় রেল 1925-2025। আচ্ছা, মালগাড়ি ঝিকঝিক ঝিকঝিক, মালগাড়ি ঝিকঝিক ঝিকঝিক মালগাড়ি। কিরে রিতম, সোলো হয়ে গেছিস কেন রে? হ্যাঁ, রাস্তা খারাপ বলে? এই তো কিছুক্ষণ আগে গতি ধরেছিলি। হ্যাঁ, তুই বলছিলি না যে তোর একটু গতি বেশি পছন্দ, তো ওই কারণে বলছি মাঝে মধ্যে একটু সোলো হয়ে যাস, ঠিক আছে? বেশি গতি, জায়গা মতো গতি ধরে নিলে তখন 17, 18, 19 হয়ে যাবে, ঠিক আছে? বুঝতেই পারছো, বাড়ির উঠান দিয়ে যাচ্ছ, বাইক চালাচ্ছ, বুঝতেই পারছো কাকা, কাদের বাড়ির উঠান দিয়ে তুমি বাইক চালাচ্ছ? এটা তো আর NH-12 নয়, এটা বাড়ির উঠান। 156 টাকা, 10.56 লিটার, 10.25 লিটার। না, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, মানে এখনো কি ইয়ে চলছে, মানে বিয়ে বাড়ির রেস কাটেনি মায়ের? এখনো চলছে বিয়ে বাড়ির। ও মা, কি গো, তোমার বিয়ে বাড়ির রেস কাটবে কবে? ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। চলো চলো, খুব ভালো, ঠিক আছে। পরে আবার ফোন করে নেবো আমি, ঠিক আছে? এখন তো ইন্টারকম আছে, অসুবিধা নেই, ফোন করে কথা বলতে পারবে তোমরা, ঠিক আছে? ওকে ওকে, রাখছি, রেখে দাও, আমি বাইক চালাচ্ছি তো, আমি কাটতে পারবো না। ঘড়িতে এখন সময় হচ্ছে 1টা, একদম .1, মালদা বাড়ির পাশে এখানে দাঁড়িয়ে রয়েছি। রিতম, এখানে হচ্ছে আমাদের অনিন্দ, আর এখানে যে কারণে দাঁড়িয়েছি, কারণটা আর কিছুই না, মালদার সেলিব্রিটি মানুষ, হ্যাঁ,
আমার জন্য দাঁড়িয়েছিল রাস্তায়, এটা আমার পরম সৌভাগ্য। না না একদম দাঁড়াবো না কেন, বাইকার যাবে পরিচিত বাইকার, দাঁড়াবো না সেটা হয়? না আমাকে নিজেই ফোন করেছে, আমার স্টোরি দেখে নিজে থেকে ফোন করেছে, কোথায়? আমি বলছি এখানে, বলে এসো আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এই এটা আমার একটা পরিচিত দাদারই আচ্ছা রেস্টুরেন্ট কাম হোটেল আচ্ছা বলতে পারো। ওকে। মানে যারা মালদার ওপর দিয়ে যাও, যারা বাইকার, ওদের জন্য কিন্তু দাদা ভেবেছে, চিন্তা ভাবনা করেছে। যেহেতু আমাকে চেনে, দাদাও বাইক রাইডিংটাকে খুব প্রেফার করে, বাট করতে পারে না। তার জন্য যখন দেখলে একটা অপশন রয়েছে, ডরমেটরি রুম রয়েছে, যারা ধরো যাও এটা দিয়ে, সকালবেলায় আসলে একটু মনে হচ্ছে একটু রেস্ট নিতে হবে, 5 ঘন্টা 6 ঘন্টা যদি রেস্ট নিতে হয়, তখন আমাদের কি করতে হয়, গোটা দিনের পুরো ভাড়াটা দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দাদা ভেবেছে 250 থেকে 300 টাকা দিয়ে একটা ডরমেটরি রুম দেবে দাদা, যার মধ্যে একটা বেড পাবে, একটা তোমার লকার দেবে, সাথে প্রত্যেকটা বেডের পেছনে একটা করে চার্জিং পোর্ট রয়েছে, সাথে কমপ্লিমেন্টারি একটা 1 লিটারের জল। এগুলো আমি বলছি কিন্তু দিচ্ছি না আমি, দিচ্ছে হচ্ছে এই যে। এসো দাদা এসো এসো এসো। না না বাইকারদের জন্য কেউ তো ভেবেছে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, কেউ তো ভেবেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে 90% লোক কিন্তু যখন মানে কলকাতা টু শিলিগুড়ি করে, ওদের কাছে একটাই অপশন হচ্ছে ভাবে রায়গঞ্জ বা গাজলের দিকে না, শুধু রায়গঞ্জে থাকার কথা। রায়গঞ্জ থেকে শিলিগুড়ির ডিসটেন্স হচ্ছে মাত্র তোমার 170-80 কিলোমিটার, কিন্তু মালদা হচ্ছে বেস্ট অপশন, একদম মিডল পয়েন্ট। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে পাক্কা 260 কিলোমিটার। এখানে স্টে করে বা 6 ঘন্টা রেস্ট নিয়ে কিন্তু তোমরা আরামসে, মাত্র 250-300 টাকার ব্যাপার, আরামসে বেরিয়ে যাওয়া যায়। আর সবথেকে বড় কথা বাইপাসের ওপরে, একদম বাইপাসের ওপরে। তোমার ফোন নাম্বার বলে দাও। আমাদের হোটেলে এখানে মানে একদম মালদাতে ঢুকেই ফোন নাম্বারটা হচ্ছে 9046530569। আচ্ছা, মানে যখন খুশি ফোন করলে পেয়ে যাবে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে কোনো ডান দিক বাদিক বেকার ব্যাপার নয়, বাইপাসটা জাস্ট যে রেড লাইটটা আছে ওটা ক্রস করে জাস্ট 1 কিলোমিটার পেয়ে যাবে রেস্টুরেন্ট। হ্যাঁ আবার দেখে নাও নামটা কি, এটা হচ্ছে হোটেল নিয়ম। আচ্ছা, তাহলে পাহাড়ে ওঠার আগে পাহাড়ি মোমো পেটে যাচ্ছে, তাও আবার ইনিশিয়েশনটা দারুণ। হ্যাঁ মানে শিলিগুড়ি যাওয়ার আগে। আর অল থ্যাঙ্কস টু হিম, আরে কি অল থ্যাঙ্কস টু হিম। আমার এখানে ভেজ মোমো, এটা হচ্ছে ভেজ মোমো, টু গুড। পাহাড়ে ওঠার আগে পাহাড়ি মোমো, সিরিয়াসলি টু গুড। থ্যাংক ইউ এত সুন্দর মোমো খাওয়ানোর জন্য, থ্যাংক ইউ। চলো শুভ, টাটা। আর থ্যাংক ইউ এত ভালো জায়গায় খাওয়ানোর জন্য। হ্যাঁ ফেরার সময় ফোন করে নেবো আমি, ঠিক আছে? অনিন্দ রেডি? ওকে চলো। রিদম রেডি তো? ওকে চলো। ঘুম টুম পাচ্ছে না তো এখন? ওকে, যদি কোনো রকম প্রবলেম হয় বলবি অনিন্দ। হ্যাঁ দাঁড়িয়ে যাব ওখানে, আরামসে যাব, ধীরে সুস্থে আরামসে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 260 কিলোমিটার, তো 260 কিলোমিটার মোটামুটি আরামসে ধীরে সুস্থে বেরিয়ে যাব। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:15। না ওপর দিয়ে যাব, ওপর দিয়ে যাব। এটা হচ্ছে রায়গঞ্জ, ঠিক আছে? নিচ দিয়ে গিয়ে আমরা কি করতাম, পুরনো রাস্তাটা যখন এই ফ্লাইওভারটা হয়নি, তখন এই নিচ দিয়ে তলা দিয়ে গিয়ে ভেতরের রাস্তাটা ধরতে হতো। এখন এটা ফ্লাইওভার হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে হচ্ছে 3:30 মানে হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম 2:15, মানে 1 ঘন্টা 15 মিনিটে প্রায় ধরে নে প্রায় 95 থেকে 100 কিলোমিটার রান করলাম, ঠিক আছে? মানে যথেষ্ট ভালো পেস মেনটেন করা হচ্ছে। এবারে একটুখানি এখানে দাঁড়াবো, একটু দেখে যে যাতে রিতম একটু টয়লেট ব্রেক নেবে আর আমরাও একটু স্ট্রেচ করে নেব, ঠিক আছে? ওকে মাই লাভলি নরনারীগঞ্জ। এই যে সান ডাউন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পেছনে, এই যে সান ডাউন হচ্ছে, কেমন লাগছে? মানে কি সুন্দর। তোমাদেরকে আরও যদি সুন্দরভাবে আমি যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। জাস্ট দেখো, এই দেখো কালারটা দেখতে পেয়েছো, কি সুন্দর লাগছে। আহা লাভলি, ইজন্ট ইট লাভলি, है ना? ও লাভলি। আর আজকের এই রাইডটা এত সুন্দরভাবে হয়েছে, তাই না অনিন্দ? মানে এত সুন্দর পেস মেনটেন করেছি এবং রিল্যাক্সে রাইড করেছি, রাইট? হ্যাঁ সামনে আয়,
একজন আমার অনিন্দ আমার বাঁ পাশে আয়, আর রিতমকে আমার ডান পাশে নিয়ে আয়। রিতমকে ইশারা করে দে ডান পাশে। এই যে ইয়েস, আরে নাইস নাইস, লাভলি। তাহলে নরনারীগঞ্জের বক্তব্য কিছু কি আছে কি? ইয়েস, উই রাইড হোয়াট এভার ইট টেক্স, উই রাইড হোয়াট এভার ইট টেক্স। আমার বাঁ দিকে এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, ঘড়িতে সময় হচ্ছে 6টা, আর এখান থেকে হচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স 100 কিলোমিটার, 100 কিলোমিটার। তো 100 কিলোমিটার করতে মোটামুটি 1.5-2 ঘন্টা সময় লাগবেই। তো মোটামুটি পৌঁছাতে 7:30 8টা। আমরা মাঝখানে এই কিষানগঞ্জের এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, আর হেলমেটের ভাইজারগুলোকেও একটু ক্লিন করে নিলাম সবাই, যাতে পোকামাকড়, কারণ সন্ধ্যাবেলা পোকামাকড়গুলো হিট করে প্রচণ্ড পরিমাণে। সো দ্যাটস ওয়াই একটুখানি ঠিক করে নিলাম। সো ইয়া, চলো লেটস গো টু শিলিগুড়ি। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:30, আর আমরা ঢুকে গেছি হচ্ছে ইসলামপুর বাইপাস। এই বাদিকটা হচ্ছে ইসলামপুর, আর আমরা সোজা নিয়ে নিলে ইসলামপুর বাইপাস। ভালো পেস মেনটেন হয়েছে, ভালো, তাই না অনিন্দ? আর কিষানগঞ্জের রাস্তা কিন্তু এখন ভীষণ ভালো রয়েছে, ভীষণ ভালো হয়ে গেছে, একদম ফুল টারম্যাক পেয়েছি আমরা, ফুল টারম্যাক। হ্যাঁ, আমি লাস্ট টাইমে এটা পাইনি, এক্স্যাক্টলি রিসেন্টলি মনে হচ্ছে রাস্তাটা হয়েছে, ভেরি রিসেন্ট। উই ডিড ইট, উই ডিড ইট, রাইট? নরনারীগঞ্জ রাইড হোয়াট এভার ইট টেক্স। কি হয়েছে, কাঁদছিস কেন? একটা পুরো হলো যে হবে হবে, আরো হবে, আরো স্বপ্ন পূরণ হবে। চল চল, হ্যাঁ কাঁদিস না, করে তো দেখিয়েছিস, তাহলে এর থেকে বড় আর কি হতে পারে? কত কিছু জিনিসপত্র আমাদেরকে মেনে নিয়ে স্যাক্রিফাইস করে চলতে হয়, বাট নরনারীগঞ্জ রাইড হোয়াট এভার ইট টেক্স। কাঁদিস না, চল চল, সাবাস ভাই, সাব্বাস, হবে, আরো ভালো হবে। চলো আ যাও। ও কি লাগছে, আয় চলে ঢুকে গেছে হচ্ছে রিতম আর অনিন্দ, আমাকে ঢুকতে হবে শুধু। ওকে, এই হচ্ছে আমাদের হোটেল আজকে স্টে। চলো 8টা। আরে নাইস পার্কিং ভাই, নাইস পার্কিং। 6টার সময় কিষানগঞ্জ থেকে যখন বেরোলাম তখন গুগল ম্যাপে দেখাচ্ছিল 107-108 কিলোমিটারের কাছাকাছি, আর সময় লাগবে 2 ঘন্টা 18 মিনিট। আর আমরা বাগডোগরায় ঢুকেছি 1.5 ঘন্টায়, রাইট? 1.5 ঘন্টায় আমরা বাগডোগরায় ঢুকেছি। আর মানে নাইট রাইডের এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে বল, তোদের দুজনেরই কেমন হয়েছে? আলাদা লেভেলের থ্রিলিং এক্সপিরিয়েন্স আজকে। এদিকে সরে আয় না লাইটের, হ্যাঁ মানে আলাদা লেভেলের থ্রিলিং এক্সপিরিয়েন্স, মানে অন্ধকার রাস্তা, আর তার মধ্যে আমরা লিটারালি অ্যাভারেজ 90-100 আমরা মেনটেন করে চালিয়েছি। আর রাস্তা ভালো ছিল, কিষানগঞ্জের ওই রুটটা ভালো ছিল, কিন্তু 2 লেন ছিল রাস্তা। হ্যাঁ 2 লেন ছিল, হ্যাঁ 2 লেন রাস্তা ছিল, তার জন্য মানে ওই কনফিডেন্সটা পেয়েছিলাম আমরা টানার জন্য। এক্স্যাক্টলি, কিন্তু প্রবলেম হয়নি না, একদম প্রবলেম, কোনো রকম প্রবলেম হয়নি। আর এটা ফার্স্ট টাইম তো নাইটে, এটা ফার্স্ট টাইম নাইট রাইড, মানে ভোর থেকে শুরু করে এইরকম লং পুরো। হ্যাঁ একদম, তোরও ফার্স্ট, আর তোরও ফার্স্ট বলবো না, হ্যাঁ মানে তোর এটা সেকেন্ড। আচ্ছা, বাট পাহাড় ফার্স্ট, পাহাড় ফার্স্ট। ওকে, তো চলো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়েছে, আমি জানি না কি এডিট করেছি, কি দিয়েছি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর নরনারীগঞ্জ আজকে বাইক নিয়ে রাস্তায় নেমে গল্প লিখেছে, তাই তো? একদম। হ্যাঁ, গল্প লিখেছে, গল্প লেখা হয়েছে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। রাতের ডিনার জাস্ট নিয়ে এলাম, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:05। খাবো দাবো, ফ্রেশ হবো, না আগে ফ্রেশ হবো, খাবো দাবো, ফুরুত।